আসসালামু আলাইকুম গাইস। তো আঙ্কেল আমাকে রাতে ফোন দিয়েছে, দিয়ে বলে যে কালকে বগুড়াতে যেতে হবে আমার সঙ্গে। তো আঙ্কেলের পাখি রিসিভ করার জন্য আমি এবং আমার আঙ্কেল দুজনে মহাদেবপুর থেকে রওনা দিই। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা নওগাঁ বাইপাসে পৌঁছে যাই। কিছুক্ষণের মধ্যে আমরা দুপচেঁচিয়া সদরে চলে আসি। এখান থেকে রাহিম ভাইয়ের দোকানে যাই আমরা। রাহিম ভাই অনেকবার বলছিল দোকানে যাইতে, সময় সাপেক্ষে যাওয়া হয় নাই। তো রাহিম ভাই একজন অনেক ভালো মনের মানুষ, সবসময় হাসি খুশি থাকে। তো রাহিম ভাই এবং আমার আঙ্কেল উনি দুইজন কথা বলতেছিল, পাখি সম্পর্কে জানতেছিল, আর আমি পাখিগুলো দেখতেছিলাম। রাহিম ভাইয়ের দোকানে আপনারা সব ধরনের পাখি পেয়ে যাবেন। ককাটেল, লাভবার্ড, বাজরিকা, ফিঞ্চ, জাভা, যাবতীয় সকল পোষা পাখি পেয়ে যাবেন এবং রঙিন মাছ থেকে শুরু করে আপনার পাখির খাবার থেকে শুরু করে ক্যাট ফুড থেকে শুরু করে যাবতীয় সকল প্রকার প্রোডাক্টস পেয়ে যাবেন। রাহিম ভাই সব কিছুরই দাম একটু কম রাখে। আপনারা নির্দ্বিধায় রাহিম ভাইয়ের দোকানে আসতে পারেন এবং আপনাদের প্রয়োজন মোতাবেক সব কিছু নিতে পারেন। তারপর পাশে এক ভাইয়ের দোকানে যাই, এখানেও সব কিছু পেয়ে যাবেন, পাখি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে যাবতীয় সব কিছু। তো এখানে লাভবার্ড আছে, ককাটেল আছে, বাজরিকা আছে, জাভা আছে, ডায়মন্ড ডাব আছে, এখানে মাছ আছে, রঙিন মাছ আছে, কাঁচা আছে, আপনাদের যা কিছু প্রয়োজন নিতে পারেন। তারপর আমরা এখান থেকে রওনা দিই এবং মাঝখানে বৃষ্টি হয়েছিল, আটকে পড়ছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি এবং আমার আঙ্কেল রওনা দেওয়ার পর চারমাথায় পৌঁছে যাই। চারমাথা থেকে আমরা 3 মাথা রোড দিয়ে আমরা 7 মাথায় যাই। আমাদের যাইতে হবে বিআরটিসি কাউন্টারে। আঙ্কেলের পাখিটা বিআরটিসিতে আসবে সাতক্ষীরা থেকে, তার জন্য আর কি বিআরটিসি কাউন্টারে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই আমি এবং আমার আঙ্কেল। এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করি, একটু রেস্ট নেই। তারপর আমি এবং আমার আঙ্কেল রওনা দিই বগুড়া 7 মাথা হয়ে কালীতলার দিকে। আঙ্কেলের মিলের জন্য কিছু মেশিন নিবে, তার জন্য দেখার জন্য আমরা গেছিলাম। এখানে অনেক ধরনের মেশিন আছে, এখানে যাবতীয় সব কিছু মেশিন আধুনিক। আপনাদের যাদের মেশিন লাগবে তারা আসতে পারেন সোর্স অফ এগ্রো বগুড়া সদর। কাউকে জিজ্ঞেস করেন তাহলেই দেখাই দিবে। এখানে সব কিছু ভালো এবং উন্নত মানের, তাই জন্য আমরা নওগাঁ জেলা থেকে দেখার জন্য আসছি। সারা বাংলাদেশে এনারা মেশিন দিয়ে থাকেন। আঙ্কেল মেশিন সম্পর্কে সব কিছু জানতেছিল আর আমি এইদিকে ভিডিও করতেছিলাম। তারপর আঙ্কেল এবং তারপর আমরা কালীতলাতে চলে যাই পাখি দেখার জন্য। এখানে অসংখ্য দোকান রয়েছে পাখির। এখানে কবুতর, পাখি, খরগোশ, বিদেশি মুরগি থেকে শুরু করে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আপনারা আসতে পারেন। এটা বগুড়া সদর, 7 মাথা থেকে 10 টাকা ভাড়া কালীতলা পাখির দোকানগুলোতে যাইতে। তো এখানে খাবারের দাম অনেক কম, আমাদের ওই দিক অনেক বেশি, সেই জন্য কিছু খাবার নেই। তারপর একটু ঘোরাঘুরি করি পাখির দোকানে, তারপর আমরা রওনা দিই। তো আমরা সকালে খাওয়া দাওয়া করে বেরোইছিলাম, তারপর দুপুরের খাবারটা বিরিয়ানি হাউসে খেয়ে নিই। তারপর এখান থেকে 3 মাথায় চলে যাই আমি এবং আমার আঙ্কেল পাখি নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা পাখিটা হাতে পেয়ে যাই। তারপর পাখিটা ঠিক আছে কিনা সেটা দেখে আমরা ওখান থেকে রওনা দিই আন্টির জানালার পর্দা নেওয়ার জন্য। এখান থেকে তো আমাদের এখানে কাজ শেষ। যাওয়ার পথে রায়ান এবং মার্জিলার জন্য আঙ্কেল 2টা ফুল নিল। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রঙের, অনেক সুন্দর। আপনারা চাইলেও কম দামে বগুড়া থেকে এগুলা ফুল নিতে পারেন। তারপর আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। এখানে রাতের বেলা অনেক সুন্দর পরিবেশ। তারপর আমরা মহাদেবপুরে পৌঁছে যাই এবং আঙ্কেলের পাখি আঙ্কেলের বাসায় আমি পৌঁছে যাই। তো গাইস, আমার বাসায় আসার জন্য একটা গাড়ি পাইছিলাম, ওটাতে চলে আসছি। তো অনেক রাত হয়ে গেছিল। তো গাইস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং ভিডিওর সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ছোট্ট পাখি ঘরের পক্ষ থেকে।